আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই পদ্ধতি নিয়ে থাকছে আমি মোহাম্মদ আব্দুল আলিম, ফার্মাসিস্ট, রাজশাহী ইউনিভার্সিটি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রথম থেকে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেরি না করে চলুন যাওয়া যাক কিভাবে আমরা ভিডিও আপলোড করি ইউটিউবে। তো প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমার এই গুগল ক্রোম ব্রাউজার আছে, আমি এই ব্রাউজারে প্রবেশ করব। তারপরে প্রবেশ করার পরে একটু সময় লাগতে পারে। প্রবেশ করার পরে আপনারা এখানে ইউটিউব স্টুডিও লিখবেন। ইউটিউব স্টুডিও লেখার পরে এইরকম চলে আসবে এরকম অপশান ইউটিউব স্টুডিও। আপনারা এই স্টুডিওতে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। দেখুন আমি প্রবেশ করছি, কিভাবে প্রবেশ করা লাগে। আচ্ছা, প্রবেশ করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের কাছে একটা অপশান আসবে, লগো আসবে আপনাদের। এখন যে চ্যানেলটিতে আপনারা আপলোড করবেন সেই চ্যানেলের লগো আসবে। অর্থাৎ যদি একাধিক চ্যানেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলে আপলোড দিবেন সেই চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে। যদি একাধিক থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে আরও চ্যানেলগুলো আইডেন্টিফাই করবেন। যেমন আমরা কি করব, এখানে এর ভিতরে প্রবেশ করার পরে দেখি কি করা যায়। এই যে এখানে দেখুন, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি অপশান এসেছে। তো এই চ্যানেলটি হচ্ছে যেটাতে আমি আপলোড দেব সেই চ্যানেল। আর যদি আপনি অন্য চ্যানেলে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। তো আমরা যেয়ে দেখি যে আসলে কি করব। এখন আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে অনেকগুলো চ্যানেল পাওয়া গেছে। আমার অনেকগুলো চ্যানেল আছে, সেহেতু আমার এই চ্যানেলগুলো এই একটা। তো আমি চাচ্ছি যে আমি এই চ্যানেলের মধ্যেই আমার এটা আপলোড দেব। তো এখানে যেহেতু আপলোড দেব এইটাতে, সেই জন্য এখানে টিক মার্ক দেওয়া আছে। আমি আর অন্যটাতে গেলাম না। যদি আমি চাইতাম যে আমার এইটাতে আপলোড দেব তাহলে আমি এইটাতে প্রবেশ করতাম। যেহেতু আমি এইটাতেই করব, টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমি এইটার মধ্যে রয়েছি। আমি আর অন্য কোথাও গেলাম না আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, আমি এই ইউটিউবের মধ্যে আছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপলোড অপশান। এই যে দেখুন আপলোড অপশান এখানে রয়েছে। আপলোড অপশান এই যে এই জায়গাতে এই অপশানটুকুতে আমরা ক্লিক করব। এই অপশানটুকুতে যখন ক্লিক করব তখন দেখুন কি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড অপশানে যাব। এই আপলোড অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশান এসে গেছে। এই যে এই অপশানের এই জায়গাতে ফাইল সিলেকশনের এখানে ক্লিক করবেন। ফাইল সিলেকশনের এখানে ক্লিক করলেই আপনারা একটা ফাইলের অপশানে ঢুকে পড়বেন, যেখানে আপনার ফাইলটা রাখা আছে সেখান থেকে আপনারা এই ফাইলটাকে আপলোড দেবেন। দেখুন আমি আজকে যেটা আপলোড দেব সেটা আমার রাখা আছে এই ভিডিওর মধ্যে, এখানে রাখা আছে। দেখুন ডিলিট ভিডিও, আমরা আগে এই ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখন কি হচ্ছে, আপলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে, অলরেডি আপলোড প্রসেসিং চলতেছে। এখন আমাকে বলতেছে যে আপনি এখানে এই নামটা কি এটাই রাখবেন নাকি ডেসক্রিপশনও আপনি দিতে পারবেন সুন্দর করে। এখানে কিন্তু ক্যাপাসিটি আছে অনেক, এই ডেসক্রিপশানে প্রায় 500 ওয়ার্ড না 500 ওয়ার্ড আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি বড় করে লিখলে ভালো হয়। তো এখানে কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। এখানে 100 ওয়ার্ড না 100 লেটার, 100 লেটার পর্যন্ত আপনি কভার করতে পারবেন। তো দেখুন আমরা এই জায়গাতে কিভাবে সেটা বসাই আগে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আমরা কি করব, আমরা যে জায়গাতে আমি যে অপশানটা আমি লিখব সেই অপশান আমি এখানে আগে লিখে রাখছি। সেখান থেকে আমি কি করব, এখানে যেহেতু এই জায়গা থেকে আমি কপি করব যে জিনিসটা আমি নিব
এই জিনিসটা আমি সেখানে বসাতে চাচ্ছি। আপনার যেটা খুশি সেটা, আপনি যেটা দিতে চান আপনি সেটাই বসাতে পারবেন এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন এই অপশানটুকুতে আমি দেখি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমি যদি অন্য কিছু লিখতে চাই তাহলে কি হবে যদি বেশি হয়। দেখুন এই জায়গাতে আপনারা লক্ষ্য করুন, ডেসক্রিপশনের ক্ষেত্রে লক্ষ্য করার বিষয়, এই জায়গাটুকুতে আমি 127টা অক্ষর হয়ে গেছে, কিন্তু আমার প্রয়োজন হলো 100টা, সর্বোচ্চ 100টার বেশি আমরা করতে পারবো না। এই সব মিলিয়ে এখানে এতই বেশি হয়ে গেছে যে 27টা বেশি হয়ে গেছে, এই 27 বেশি। তো আমার এটার দরকার নাই, আমি কি করব, কমা দেব। কিভাবে কমাতে পারবো দেখি, আমরা সেটা কমিয়ে দিই। দেখুন আমার যেটা অপ্রয়োজনীয়, তাহলে সেই জন্য অংশটুকু আমি একটু কমিয়ে দেব। ইউটিউব ভুল করে আপলোড করেছেন, আপনি কি সেই ভিডিও ডিলিট করতে চান? এই ভিডিও আপনার জন্য। তাহলে দেখুন আমি এই ভিডিওটি আপনার জন্য, এই অংশটুকু আমি কেটে দিলাম, এই অংশটুকু আপনি কেটে দিলাম। এখন দেখি কত, তারপরেও হচ্ছে না। ইউটিউবে ভুল করে আপলোড করেছেন, তাই অংশটুকুতে আমরা কমা দিয়া সেই ভিডিও ডিলিট করুন। সেই ভিডিও ডিলিট করতে চান, তাহলে দেখুন এখন আমার এই জায়গাটা আমি কমিয়ে দিয়ে দিলাম। এখন দেখুন এই জায়গাটাতে আর কোনো সমস্যা নাই ভুলে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কোনো অপশানও নাই, 100টার মধ্যে থাকলে আর কোনো অপশান আসবে না। এইবার আমরা ডেসক্রিপশানে আমার মনে হচ্ছে যে আমি ওটাই দেব, যেহেতু এই প্রসেসটা লেন্দি হয়ে যাবে, যার জন্য আমি যেটা কপি করে নিয়ে আসছি আমি ওটাই ক্লিক করব। আমি আর বেশি কিছু লিখতে গেলাম না। আপনারা বেশি যদি কিছু লিখতে চান তাহলে অবশ্যই লিখতে পারেন। তাহলে এখানে দেখুন অপশানের জায়গাতে বলা আছে যে আপনি কমপক্ষে এখানে অপশান দেওয়া আছে, দেখুন যে এখানে 500টার মতন লেখা যাবে আর কি, আপনার লিখতে পারবেন 500টা বর্ণ এখানে লিখতে পারবেন। তো আমার তো 90টার মতন বর্ণ হয়েছে, আপনারা দেখেছেন এখানে 90টার মতো বর্ণ হয়েছে, সুতরাং আমার দরকার নেই, নিচে চলে গেছে এটা। তো এই ক্ষেত্রে আপনারা দেখুন আমরা দিয়ে দিলাম, আমার যা প্রয়োজন আপনারা বেশি দিলে দিবেন। এইবার দেখুন আপনারা এখানে আপলোড দিবেন, এখানে আপলোড দিবেন হচ্ছে থাম্বনেল আমার আগের থেকে তৈরি করা আছে, আপনারা আগের থেকে তৈরি করে রাখবেন। এখানে থাম্বনেল যদি দেন তাহলে কিভাবে কি করবেন দেখুন, আমি দেখা দিচ্ছি। এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমি যেটা করেছি, যে জায়গাটাতে আমার ভিডিও আছে, আমি ভিডিওতে যেখানে আছি আমি সেই জায়গাতে যাব, আমার ভিডিও ডিলিট, অর্থাৎ আমি এইটা আপলোড দিয়ে দেব। আমি সেটা আপলোড দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপলোডটা হচ্ছে, দেখুন এই জায়গাতে কোন জায়গাতে আপলোড হচ্ছে, আপলোডটা একটু দেখে নিন। এখানে কিন্তু আপলোড হচ্ছে, আপলোড। আচ্ছা, এখানে কিন্তু চেকিং অলরেডি ডান, মানে 100% ডান হয়ে গেছে। আপনি ডিটেলসও দিতে পারেন, এখানে ডিটেলস আছে, ডিটেলসে যত দিতে পারেন অসুবিধা নেই। ভিডিও এলিমেন্ট, অর্থাৎ ভিডিওর কী কী এলিমেন্ট আছে এটাও দিতে পারেন আপনারা। এবার ভিজিবিলিটি চেক, অর্থাৎ ভিজিবিলিটি চেকে আমরা একটু যাব, যে এখানে আপনারা কী কী অপশান দেখতে পাবেন সেই অংশটুকু আমি তুলে ধরার জন্য এখানে যাব। দেখুন এখানে আছে, দেখেন যে জিনিসগুলো আপনার আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে হবে। এখানে আপনার যে অপশানটা চাচ্ছে যে এটা আসলে শিশুদের জন্য কিনা বা শিশুদের জন্য না, সেটা আপনারা তুলে ধরবেন। তো আমি দেবো এই জায়গাতে, কারণ আমার এটা শিশুদের জন্য নয়, আমি সেক্ষেত্রে ওটার কেন দেব। তা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আরও কিছু অপশান আছে, সৌমরের অপশান আরও আছে, এটা অনেক কিছুই আছে, আপনারা দেখে দেখে ক্লিক করবেন। আসলে অনেক কিছু, এটা আপনারা কীভাবে ট্যাগ ব্যবহার করবেন সব কিছু এইগুলো জায়গাতে খুঁজে পাবেন। ট্যাগগুলো না আগের থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। আমি মনে করছি যে আমার ট্যাগের আপাতত প্রয়োজন নাই। এগুলো সব জায়গাগুলোতে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, লক্ষ্য করার পরে তারপরে আপনারা ভিডিওটি আপলোড দিবেন, তাছাড়া কিন্তু এই ভিডিওটি মার্কেট পাবে না। তো এই ক্ষেত্রে আমি যে এখানে আপলোড দিলাম,
আমার এই ভিজিবিলিটির এই অংশটুকুতে আমার যাওয়ার দরকার। কেন? যে আমি এই অপশানটুকুতে গিয়ে আমি কি করব, এই যে এখানে কয়েকটা অপশান আছে, 4টা অপশান রয়েছে। এর মধ্যে দেখুন প্রাইভেট, অর্থাৎ এই চ্যানেলে শুধুমাত্র আপনিই দেখতে পাবেন। আনলিস্টেড অর্থাৎ এটা কোনো লিস্টের মধ্যে থাকবে না। যদি আপনি এটা আপলোড দিয়ে থাকেন তাহলে হয়তো আপনার বন্ধুবান্ধব যাদেরকে আপনারা চাইবেন যে এদের দ্বারা দেখাবো তাদেরকে লিস্টে করতে পারেন, কিন্তু ওভারঅল অন্য কেউ দেখতে পাবে না, শুধু আপনি সিলেকশন যেটা করে দিবেন সেই ক্ষেত্রে। আর এই জায়গাতে হলো পাবলিক, অর্থাৎ আপনি যদি দেন সারা বিশ্বের মানুষ আপনার এই ইউটিউবটা দেখতে পাবে। তো সেই ইউটিউবের ভিতরে এই আপনার এই ভিডিওটি দেখতে পাবে। এরপরে আমরা চলে গেলাম ব্যাকে। যাওয়ার পর আমরা এখানে কি দিচ্ছি, আমরা যে অপশানটা আমার দরকার আমি সেই অপশানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম, এই জায়গাতে পাবলিক করে দেবো। আমি এটা পাবলিক করে দিলাম এটাতে। এরপরে দেখুন এটাতে পাবলিক করার পরে আমরা এখন কি করব, আর মোটামুটি কিছু নাই। পাবলিক করার পরে আমরা দেখব যে এখানে পাবলিশড অপশানটুকু আছে, এই পাবলিক অপশানটুকুতে গিয়ে আমরা পাবলিক করে দেব। এই আর এখানে আপনারা দেখতে পাবেন যে চেকে ক্লিক করার অর্থ হলো যে ইউটিউব চ্যানেল তা কর্তৃপক্ষ সেটা চেক করে দেখেছে যে কোনো সমস্যা নাই, এই জন্য টিকমার্ক দেওয়া হয়েছে। ভিজিবিলিটি তো দিলেনই, এটা ডিটেলস আপনি আরও কিছু দিতে পারলে দিবেন, সেটা আপনাদের ব্যাপার। আর এখানে এই পাবলিক অংশটুকুতে এখন আমরা ক্লিক করলেই এই ভিডিওটি চলে যাবে ইউটিউবের মধ্যে। দেখুন আমরা কি করব, এখন পাবলিশে ক্লিক করলাম। পাবলিকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু সময় নেবে, হ্যাঁ সময় নিয়েছে এবং চলেও গেছে। এখন দেখুন আপনি যে লিঙ্কগুলো পাচ্ছেন এটা দেওয়ার পরে এখন কাতে আপনি এই লিঙ্কগুলো পাঠাবেন, হোয়াটসঅ্যাপে নাকি ফেসবুকে নাকি টুইটারে নাকি ইমেলে, এই সবগুলো এখানে ডিটেলস আছে। তো আমি চাচ্ছি যে আমি হোয়াটসঅ্যাপে দিব, কারো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো আমি দেখি, আমি তাহলে একটা হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করি। এই হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে একটু সময় নেবে, আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন কোথায় পাঠাতে চাচ্ছি, অর্থাৎ আমি এই লিঙ্কটা আমি কোথায় পাঠাবো, এই লিঙ্কটা কোথায় পাঠাবো সেই অংশটুকুতে যেতে হবে আমার। তাহলে আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি, কার হোয়াটসঅ্যাপে যাব সেটাও একটা বিষয়। দেখুন আমি এখন এই হোয়াটসঅ্যাপে পাঠাতে চাচ্ছি, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপে আমি পাঠাবো। তাহলে আমি কি করব, এই জিনিসটাকে আমি ক্লিক করব, এখানে ক্লিক করলেই এই জায়গাতে সে চলে যাবে। দেখুন এখন আমি কি করব, ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ডে যদি আমি ক্লিক করি তাহলে এই লিঙ্কটা ওখানে চলে যাবে। আপনি আরও একাধিক ওনাকে দিতে পারেন, আরও ওনাকে দিতে পারেন, যেখানে খুশি আপনি সেখানে দিতে পারেন, সমস্যা নেই ক্লিক করে। তাহলে এইভাবেই আপনারা আলটিমেটলি একটা ভিডিও আপলোড করতে পারবেন। আর আমি এখানে ফরওয়ার্ডে ক্লিক করে আমি এই ব্যক্তিটাকে পাঠাবো, এই ব্যক্তিটা পেয়ে যাবেন আমার এই ভিডিওটি এখনই। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আলটিমেটলি আমরা এইভাবেই ভিডিওটি আপলোড করি। আপনারা দেখে নিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কোনো একটু উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।